কি যে করি, বৃষ্টি মিষ্টি নাই, কামলা লইছি খেত লাগায়া, বৃষ্টি না তো কামলারা বয়া থন লাগবো, দিন শেষ হতে টেহা দুন লাগবো। আল্লাহ তো বৃষ্টি দাও না, জ্বালাডি ভাঙতেছি, আকাশের অবস্থা তো তেমন দেখা যায় বৃষ্টি বৃষ্টি আইবো, কিন্তু তারপরে তো বৃষ্টি আইতেছে না। মন মেজাজটা এমনি ভালো না, কামলা লইছি, দিন শেষে তো 3 জনের 1500 টাকা দুন লাগবো নিম্নে। কেমনি কি করতাম, আল্লাহ তো বৃষ্টি দাও না, আকাশে দেখা যায় বৃষ্টি আছে, একটু বৃষ্টি দাও। এমন সিকুন লাল দিছে কাটারে বড় আড়ন জানা কিছু না কোন কিপ্টার খেত করছে এত সিকুন মাছ লাল দে মাছ যাইতো না কিরে কেডা আমার খেত দে যা সবার আমারে বহস এফিলা হ আইতাছি খারাও আয় এফিলা তোরা কইতে আইছস এদিকে। হ আইছি কি হইছে এ বেড়া তোরা কইতে আইছস আমার খেত যে ফারাস খেত নষ্ট করে লাইছস। আপনি আমি কিপটা কিনে এই এমন সিকুন লাল দিছেন কে হে বেড়া খালি আমি ইয়াল্লা কিপটা আমার লগে যে খেত হে বেড়া তো সিফুন বাতা দিছে। আমনা তো খেলার তেলা সিকুন দিছেন এই কারণে তো এই বড় সিকুন দিছে আবার মিয়া আনতে আটা যাইতারি না আবার কে ইন্দা টাউন লাগবে কে আর রাস্তা নাই এন দাম রাইমু কি কে রে তো খেতের লাল দাইমু 100 বার খেতের লাল দাম আপনি কি করবেন আবার যদি খেতের লাল দা আটতে দেখছি না বাইরে ঠ্যাং ঠ্যাং ভাঙিলাম একবার। এই কি আমরা বাইরে নি কথা কই মিয়া শৈল আদি দেবেন হাত দেন শৈল দেন আপনি হাত মিয়া তাহলে শৈল হাত দিয়ে দেখেন এমনি তোরা তো 3 জন আমি তো সিয়াল্লা ওটা তো আমি পারতাম না, তোকে টিপসে মারন লাগবো খারো। আচ্ছা যাক যেটা হয়েছে তো হারছে আইসো তো না তোর কি করাম একটু পরিচিত হই তোমার বাড়ি জানি কই। আমার বাড়ি সে গাবিটা মাঝিপাড়া তোমার বাড়ি আঙ্গবাড়ি তো ইয়া জামনগর বাড়ির লগে ওই ইয়ার আছিলেন না মুতালিব যে মুতালিব আচ্ছা বাড়ি আচ্ছা ও আর তোমার বাড়ি আঙ্গবাড়ি তো সালাত হই ও আচ্ছা মানে কি হইছে তুমি তো তাহলে আমার বাড়ির কাছে মানুষ। কাছের মানুষ তো কিন্তু আমার ব্যবহার তো ভালো না তুমি তো আমার পাশে মহল্লা, হ্যাঁ তুমি একটু দূরের নাকি? আচ্ছা ঠিক আছে আয়ো আমরা একটু কথা কই। কি কথা কবে না কই আয়ো এনেই কই না আয়ো না আমরা একটু কথা কই না। আচ্ছা তোমার হয়েছে আমার পাশে গ্রাম, তোমার তো চিনি না, তুমি গ্রামও থাকো না লেগে চিনি না তোমার। তুমি হয়েছে আমার পাশে গ্রামে, তুমি হ্যাঁ আমার গ্রামের, তুমি পাশে গ্রামে, তুমি আইতে পারো, তুমি আইতে পারো সমস্যা নেই, কিন্তু হ্যাঁ যে দূরের মানুষ লোহার একটু সাইজ করি আমরা। আমরা তো ঠিক কথা কইছেন আমরা আপনার প্রতিবেশী আমরা আইতে দিই খাইছি কোন লোহার একটু সাইজ করি আমরা, হ্যাঁ একটু মার্চার দিই যাতে আর ভবিষ্যতে কোনো মানুষের ক্ষতি না করে। তোর বাড়ি এসে দূরে হ্যাঁ কাছে মানুষ আমার না আইতে পারে, তুই না আসিস করতে গিয়া? হ্যাঁ আমাদের বন্ধুদের সাথে আইছি তোরা তো মারি দিন দরকার। হ্যাঁ কামটা ঠিক করলেন রে বন্ধু তোরা আমার আপন লোক হইয়া তোরা এই কামটা করলি এত ওটা একদিন দেখে নিমুনে হ যা যা দেখে নেস দেখ মনে আইছে আনো আচ্ছা তুমি কি কইছিল তোমার বাড়ি জানি কই? সালাত আঙ্গবাড়ি আচ্ছা এর বাড়ি হচ্ছে সালাদ, তুমি হচ্ছে আমার পাশের লোক, আমার বাড়ির লগের বাড়ি, তুমি না আইতে পারো আমার ক্ষেত্রে, কিন্তু সমস্যা নেই, কিন্তু হ্যাঁ কোন অধিকারী আছে ঋতু কত হ্যাঁ কোনো দিকে যাইছে লোহার একটু সাইজ করি আমরা। আচ্ছা হ্যাঁ তো মনে করো আমার বাড়ির লগের বাড়ি, হ্যাঁ তো বাইর থাকে না দেখে চিনি না, হ্যাঁ আমার ক্ষেত্রে আইতে পারে, হ্যাঁ একটা অধিকার আছে, কিন্তু তুমি কোন অধিকার আমার ক্ষেত্রে আছে তোমার দেখি? হ্যাঁ আমার বন্ধু মানুষ শালক আমি আইছি বন্ধুকার হ্যাঁ দেখ কলম রে বন্ধু তোরটা তোর আমার বন্ধু তোরা এই কামটা করলে যা এ বেড়ে এই সময় তো খুব গ্যাদারিং দেয় ছিলে আপনার তো গেছে দেখে আমার বন্ধু না কি আরেকদিন যদি দেখছি না ক্ষেত্রে লাল দেয় একবার ফাড়াই এলাম একবার। ওইটা সরা তোমারা দেখে লইমু তুমি একবারে দিমু ধরে আবার। সুযোগে চান্স লইছো না তোমারও দেখে লইমু না বুইরা কইতে আইছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কি বলেন, ওরা যদি ঐক্যবদ্ধ থাকতো, ওরা যদি মারামারি না করতো, তাহলে কি মনে হয় ওরা কৃষকের সাথে হেরে যেত? ওরা যদি ঐক্যবদ্ধ থাকতো, ওরা 3 জন বন্ধু, তাহলে কিন্তু তারা নিশ্চয়ই বিজয় তাদেরই ছিল। তারা এখানে ঐক্যবদ্ধ ছিল না, তারা যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে কিন্তু আজকে তাদের এই পরিস্থিতি হতো না, তাদের সবাইকে মার খেতে হতো না। সুতরাং ঐক্যবদ্ধ থাকাটা কতটা জরুরি বা কতটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিও থেকে শিক্ষা নেওয়ার মূল বিষয় হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে সকল কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আমাদের সকল কাজ সফল হবে। এজন্য আমরা সকল ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।